দল কেমন হতে পারে সে আলোকে ডেফিনেটলি আমাদের যেহেতু সিলেকশন প্যানেলের তরফ থেকে আমি এসেছি, আমার সঙ্গে কিছু পরামর্শ হয়েছে এবং ইন্টারনাল একটা বৈঠক, তো সেটা পাবলিকের সঙ্গে এখনই আমরা শেয়ার করতে চাচ্ছি। আমাদের চেষ্টা থাকবে এখন দলের স্ট্রং সাইডটা কিংবা দলকে কিভাবে আরো চাঙ্গা করা যায়, মোটিভেট করা যায়। আমরা একজন পেস বোলার ক্যারি করছি আমাদের সঙ্গে, কিন্তু আমরা শরীফুলকে পেতে আগ্রহী। শ্রীলঙ্কার সাথে ম্যাচের একদিন আগে গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট কমপ্লেক্সে দুপুরের তপ্ত রোদে দারুণ এক অনুশীলন সেশন সারল টিম টাইগার্স। নেটে গা ঘামালেন তাসকিন, সাকিব, শান্তরা। ইঞ্জুরির ধকল কাটিয়ে প্রথম ম্যাচ থেকেই তাসকিনের ফেরার সুসংবাদ মিলল। পাশাপাশি ঘন ঘন ইঞ্জুরি নিয়ে দুশ্চিন্তার কথাও জানালেন প্রধান নির্বাচক। আছে তাদের বুদ্ধি, কাউকে না কাউকে তো ওপেন করতে হবে। আমাদের হাতে তো এর বাইরে থেকে কোনো কিছু করার সুযোগ নেই। তবে নিশ্চয়ই সবাইকে তাদের ফর্মে ফেরত আসার জন্য প্র্যাকটিস সেশনে যতটুকু যা করণীয় সেটা করার চেষ্টা সাপোর্টিং স্টাফরা করছে এবং দল নিশ্চয়ই একটা বেস্ট পসিবল কম্বিনেশনকেই বেছে নেওয়া হবে। যেহেতু তাসকিনকে আমরা দলে ফেরত পাচ্ছি, এরকম যে আশাটা আমরা করছি, সেটা হওয়ার কারণে হয়তো যে ক্ষতিটা আমাদের হবে তার কিছুটা পূরণ হবে শরীফুলকে হারানোর। তো তারপরেও আমার মনে হয় যে এই মুহূর্তে অ্যাটলিস্ট সেরা একাদশ তো বলা যাবে না, সেটা একটা ক্যাপ্টেন কোচের একটা সেখানে একটা মুখ্য ভূমিকা থাকে। তবে দল কেমন হতে পারে সে আলোকে ডেফিনেটলি আমাদের যেহেতু সিলেকশন প্যানেলের তরফ থেকে আমি এসেছি, আমার সঙ্গে কিছু পরামর্শ হয়েছে এবং সেটা নিতান্তই আমাদের ইন্টারনাল একটা বৈঠক, তো সেটা পাবলিকের সঙ্গে এখনই আমরা শেয়ার করতে চাচ্ছি। দুরন্ত ফর্মে থাকা বাঁহাতি পেসার শরীফুলের ইঞ্জুরি নিয়ে উদ্বেগের কথা শোনালেন। শরীফুলের জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষার কথাও জানিয়েছেন। আমার মনে হয় যে আরো কয়েকদিন আমরা পর্যবেক্ষণ করবো, যে কারণ বদলি হিসেবে যিনি সংযুক্ত হতে পারেন, আমরা একজন পেস বোলার ক্যারি করছি আমাদের সঙ্গে হাসানকে, তো সেটা আমাদের হাতেই আছে। কিন্তু আমরা শরীফুলকে পেতে আগ্রহী এবং তার অনেক কিছুই নির্ভর করছে যে এই টুর্নামেন্টে আমরা কতদূর যেতে পারবো, সেটাও একটা হিসাবের ব্যাপার এবং প্রথম খেলাটা সেখানে একটা বড় ভূমিকা রাখতে পারে তার ফলাফল। চিন্তা শুধু ইঞ্জুরিই নয়, টপ অর্ডারের লাগাতার ব্যর্থতাও ভোগাচ্ছে দলের ব্যাটিংকে। সমস্যা কাটাতে নতুন পরিকল্পনা তৈরি হচ্ছে, তবে তা খোলাসা করতে রাজি নন প্রধান নির্বাচক। পারফরমেন্স যদি আপনি বলেন, ওয়ার্ম আপ ম্যাচে নেদারল্যান্ডের সঙ্গে হেরে যাওয়া কিংবা নিউ ইয়র্কের যে উইকেটটি নিউ ইয়র্কের যে উইকেটটিতে সাউথ আফ্রিকার সঙ্গে তারা খুব চিপলি আউট হয়ে গেল, এতেই হ্যাঁ তাদের হয়তো আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি থাকবে, কিন্তু আমার মনে হয় যে অ্যাকচুয়ালি তাদের সঙ্গে আমাদের বেটার ক্রিকেটটাই খেলতে হবে। কে কেমন খেলছে তার থেকে আমাদের নিজেদের পারফরমেন্সটা আমরা কিভাবে আকাঙ্ক্ষিত পর্যায়ে নিতে পারি, আমাদের যে অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটির কাছাকাছি যে আমরা খেলতে পারছি না, সেই জায়গায় কিভাবে আমাদের উন্নয়ন ঘটাতে পারি। আমার মনে হয় যে দলকে সেই দিকটাতে নজর বেশি দিতে হবে। খেলাটি তাকে লিটন কুমার দাস হিসাবে ওয়ার্ল্ড ক্রিকেটে পরিচিত করেছে, ঠিক সেই নামের সঙ্গে এখনো সে পর্যায়ে আসতে পারেনি, যেটা আমরা বলি যে একটা ইনিংস দরকার তাকে ব্যাক ইনটু ফর্ম। তো সেই জায়গাতে আমি মনে করি এখনো আসতে পারেনি। কোনো না কোনো ম্যাচে ডেফিনেটলি সেটা খেলার মাধ্যমেই তিনি হয়তো ফেরত আসবেন। আর আপনার একটা প্রশ্ন ছিল যে শ্রীলঙ্কার সঙ্গে আমাদের দেশে যে ঘরে যেটা ম্যাচ খেলেছে এবং সেখানে তিনি দলে ছিলেন না, সেটা আসলে লাস্ট ম্যাচটার জন্য দল একটা পিক করার আমাদের দায়িত্ব ছিল এবং সেটা সিরিজ ডিসাইডিং ম্যাচ ছিল। সেটা একটা বিচ্ছিন্ন ম্যাচের জন্য সেই মুহূর্তে আমরা তাকে দলে রাখিনি। বাট এটা তো একটা ডিফারেন্ট বল গেম, এখানে তো পুরো একটা দল নিয়ে আমরা খেলতে এসেছি। তো আমরা চাই যে তার কিপিং এর পাশাপাশি ব্যাটিংটাও তিনি তার স্বরূপে আসুন। এই মুহূর্তে আমি আমি এমন কোনো কথা বলতে চাই না যেটা ডিমোরালাইজ করে দলকে। আমাদের চেষ্টা থাকবে এখন দলের স্ট্রং সাইডটা কিংবা দলকে কিভাবে আরো চাঙ্গা করা যায়, মোটিভেট করা যায়। আমার মনে হয় যে সেদিকটার দিকে আমাদের ফোকাস করা উচিত, কারণ সামনে আমাদের খেলা আছে এবং খেলার উন্নয়নের মাধ্যমেই আমরা আমাদের হারানো কিছুটা গ্লানি হয়তো আমরা রিকভার করার চেষ্টা করব এবং এই টুর্নামেন্টে আমরা যাতে ভালোভাবে লড়াইয়ে মাঝে টিকে থাকতে পারি সেই চেষ্টাটা আমাদের করতে হবে। এবং আপনারা এত লোক এসছেন, এত গণমাধ্যমে এত সবাই এসছেন, তো সো দ্যাট তাদের দিকে তাকিয়ে হলেও তো আই মিন দল শুড ট্রাই দ্য বেস্ট। অফকোর্স আমাদের দেশের আপামর জনতা যারা আছেন সবাই ক্রিকেট ভালোবাসেন, ক্রিকেট প্রেমী দর্শক, সবার জন্য দেশের জন্য আই থিঙ্ক তারা তাদের সেরাটা দিয়ে বিশ্বকাপটা শুরু করার চেষ্টা করবে। সেভাবেই অনুপ্রাণিত করার
চেষ্টাটাই আমরা করে যাব। ভালো অবস্থায় নেই শনিবারের ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডস ও গ্রুপ ম্যাচে 2014 চ্যাম্পিয়নদের সাউথ আফ্রিকার কাছে হার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশকে যোগাচ্ছে সাহস। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই, ডালাস, যুক্তরাষ্ট্র।